ঘরটা যখন জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে যায়, জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে যায়, কারণ যেই রুমালটাতে তার রূহটা নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত হাজির হয়েছেন, ওই রুমালটা হলো জান্নাতি রুমাল। আর জান্নাতি রুমালের মধ্যে জান্নাতি সুঘ্রাণ মাখায় তিনি হাজির হন, বিদায় ঘরটা জান্নাতি গ্রাণে মোহিত হয়। আর বদকারের কাছে যে বদকারের জানটা নেওয়ার জন্য যেই ফেরেশতা হাজির হন, সালার চর, দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ, চেহারা বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, ওই সময়ে মৃত্যুপথে যাত্রী মানুষটার চোখের পর্দা আল্লাহ সরায় দেয়। চোখের পর্দা সরানোর কারণে দুনিয়ার মানুষও দেখতে পায়, আকাশের ফেরেশতাও তারা তখন দেখতে পায়। আমি মালিবাগ মাদ্রাসাকে দাওরায় হাদিস শেষ করেছি, আরো হয়তো আপনাদেরকে বলেছি। বুখারী শরীফ জিলদে সানি যে উস্তাদের কাছে পড়লাম, তিনি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ। আল্লাহর ওলি যেই রাত্রে তিনি ইন্তেকাল করলেন, আমার প্রাণ প্রিয় উস্তাদ যেই রাত্রে ইন্তেকাল করলেন, ওই রাতেও এশার নামাজের পর আমাদেরকে বুখারী শরীফ তিনি পড়াইছেন। ওই রাতেও তিনি বুখারী শরীফ পড়াইছেন এশার নামাজের পর। তার মানে জীবনের একটা ওয়াক্ত নামাজও বৃদ্ধ বয়সে মৌতের আগ পর্যন্ত একটা নামাজও তার জামাত তরক হয় নাই। সুস্থ দেখে পায়ে হেঁটে হেঁটে এশার নামাজ জামাতে পড়ছেন। জামাতে নামাজ পড়ে হুজুর সুজা রুমে না গিয়ে আমাদের ক্লাসে চলে আসছেন। আয়েশা বলছেন, বাবা কিতাবগুলো আমি বুখারী পড়াবো। বুখারী পড়াইছেন, পড়ায় রুমে গেছেন। আমার এক বন্ধু হুজুরের খাস খাদেম, খানা দানা খাওয়াইছে, তারপরে চলে আসবে। হুজুর বলতেছেন, বাবা হুসাইন, আজকে আমার দরজা জানালা লাগায়ও না, কারণ আমার মন বলে আজ রাতে আমার ঘরে মেহমান আসবে। আজকে আমার ঘরের দরজা জানালা লাগায়ও না, মন বলে আমার ঘরে মেহমান আসবে। তবে মাঝে মাঝে আমাকে রাতে তুমি দেখে যেও। চলে আসছে, সে আইসা আমাকে বলতেছে, নাসির ভাই হুজুরে এমন কথা বলছেন, এখন কি করব? আমি বললাম, ঘুমানো যাবে না, তুমি আর আমি পরপর হুজুরকে যায় দেখবো। রাত 12টা বাজে হুজুরের দরজা জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম আল্লাহর ওলি বিছানায় মশুরি টানায়া, মশুরির ভিতরে বালিশে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছেন। বালিশের মধ্যে কোরআন রেখে কোরআন তেলাওয়াত করেন। 12টা বাজে দেখে গেলাম কোরআন তেলাওয়াত করেন। 1টা বাজে আসলাম, আইসা দেখি তখনও তিনি কোরআন তেলাওয়াত করেন। কারণ আল্লাহ পাকের খুব ঘনিষ্ঠ হওয়া যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন হল আল্লাহ পাকের কালাম। ওই কোরআনের খাতিরে আল্লাহর খুব ঘনিষ্ঠ হওয়া যায়, পেয়ারা হওয়া যায়, ওলি হওয়া যায়। ওলিদের বহুত বড় একটা বৈশিষ্ট্য হলো ওলিরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি কোরআন তেলাওয়াত একজন মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়, ওলি বানায় দেয়। কারণ এটা মালিকের কালাম। যত পরে মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি চলে আসে, কোরআনের খাতিরে সম্পর্ক কাছাকাছি হয়। ভাইরা বন্ধুরা, রাত 2টা 3টা বেজে গেল। 3টা বাজে যখন আসলাম, আইসা দেখি আল্লাহর ওলি বডিটা আর আগের মতো নাই, সামনের দিকে ঝুঁকে আল্লাহর কালাম এখনো মেলানো খোলা, আর কোরআনের পৃষ্ঠার মধ্যে আল্লাহর ওলির মাথাটা ঠিক আছে। ভাই সবারই মরণ হবে, কিন্তু কার মরণ কেমন হবে কেউ জানি না। এমন মরণ কয়জনের হয়? কোরআন তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করা অবস্থায় কোরআনের পৃষ্ঠাটা এখনো খোলা, মাথাটা কোরআনের পৃষ্ঠায় লেগে আছে। দৌড় দিয়ে ভিতরে ঢুকলাম, দুইটা হাত দেওয়া মাত্রই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। আল্লাহর ওলি তো দুনিয়ায় নাই। এজন্য বলতেছিলাম আল্লাহর ওলিরা টের পায়। রাবেয়া বছরীয় মৌতের আগে বলতেছে, তোমরা আমার রুমটা খালি করো, কারণ আমার রুমে এখন মেহমান আসতেছে।
হাসান বসরি, মালিক ইবনে দিনার, জগতের শ্রেষ্ঠ ওলিরা ওই সময় তারা ঘর থেকে বের হয়ে গেলেন। তারপরে দরজাটা বন্ধ করে দেওয়া হলো। তারা বলতেছেন, আমরা বাহির থেকে একটা আওয়াজ পাইলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা বাহির থেকে আওয়াজ পাইলাম, ওগো পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। তুমি যেমন আল্লাহর উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি। বের হয়ে আসো, আসানির সাথে বের হয়ে আসো। আমরা এই আওয়াজটা পাইলাম, এই আওয়াজটা পাইলাম, কালেমার আওয়াজ পাইলাম। দরজা খুলে ভিতরে ঢুকে দেখি আল্লাহর ওলিয়া রাবেয়া বসরি দেহটা পড়ে আছে নিথর, চলে গেছেন আল্লাহর ডাকে। ভাইরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম, এই রাবেয়া বসরি যিনি চলে গেলেন রাতের অন্ধকারে, দুনিয়াতে আসছিলেন রাতের অন্ধকারে, আসার সময় এসেছেন অন্ধকারে, গেলেন রাতের অন্ধকারে, কিন্তু জগৎবাসীর মানুষের হৃদয় আলোকিত করে গেলেন। রাবেয়া বসরি যেদিন দুনিয়া আগমন করবেন রাতের অন্ধকার, মা টের পেয়ে গেছেন আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। স্বামীকে বলতেছেন, স্বামী গো, ঘরটা তো অন্ধকার, আমার ব্যথা শুরু হয়েছে, দেখো না প্রতিবেশীর কাছ থেকে একটু আলো আনা যায় কিনা। কারণ এতটাই নিদান, এতটাই অসহায়, এতটাই গরিব ছিলেন, নেহায়েত গরিব ছিলেন। রাতের বেলা তাদের ঘরে আলো জ্বালানোর মতো কি সক্ষমতা ছিল না। রাবেয়া বসরির বাবা, তিনি একরকম ওয়াদা করেছিলেন, তিনি কারো কাছে হাত পাতবেন না, কারো কাছে ধার চাইবেন না। কারণ আল্লাহর ওলিদের এটাও একটা বৈশিষ্ট্য, কষ্ট হলে ওরা কারো কাছে ধার চায় না, কারো কাছে ঋণ নেয় না, দোকানে বাকি করে না। এটা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, কোনো দিন বাকি করবে না। কারণ তাদের একটাই চিন্তা, আমি যার কাছ থেকে এখন ঋণ নিব, করজ নিব, আমি যে এটা পরিশোধ করতে পারবো, এর গ্যারান্টিটা কি? এর গ্যারান্টিটা কি? আমি যে দোকান থেকে মালটা বাকি নিচ্ছি, আমার এতটুকু গ্যারান্টি কে দিল যে আমি তার এই বাকিটা পরিশোধ করতে পারবো? এজন্য কষ্ট হলেও তারা ঋণ নিতেন না, কষ্ট হলেও কোনো দোকান থেকে বাকি করতেন না। রাবেয়া বসরির আব্বা এরকমই ছিলেন, একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি ভাবতেছেন, আমি যাব না কারো কাছে, আমি কখনো কোনোদিন হাত পাতবো না। কিন্তু ওই দিন, ওই রাতে বিবি বলতেছে, দেখো না একটু আলোনি পাওয়া যায়। এখন বিবির পীড়াপিড়িতে নিজের এই ওয়াদার কথা পিছনে রেখে সামনের দিকে প্রতিবেশীর বাড়িতে গেলেন একটু আলো আনার জন্য। দরজার কাছে গিয়ে অনেক ডাকাডাকি করলেন, কিন্তু প্রতিবেশী গভীর রাতে দরজা খুলল না। রাবেয়া বসরির আব্বা নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন, এসে ঘরের কোনায় বসে বসে কাঁদতেছেন, মালিক, মালিক, কেউ তো আমার জন্য তার দরজা খুলে না, কিন্তু তোমার দরজা তো আমার জন্য বন্ধ না। কিছু তন্দ্রা এসে গেছে, ঘুম ঘুম ভাব। স্বপ্ন যুগে মরুর দুলাল রহমতের নবী হাজির হয়ে গেছেন। আমার নবী হাজির হয়ে বলতেছেন, শোনো, তুমি টেনশন করো না, মন খারাপ করো না, তোমার আগত সন্তান, মেয়ে সন্তান, সাধারণ মেয়ে নয়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিয়া হবে। তুমি মনে খুশি করো, কারণ তোমার জেনতেন কোনো মেয়ে সন্তান হচ্ছে না, আসবে। অথচ নবী আগাম সুসংবাদ দিয়ে দিছেন রাবেয়া বসরির বাবাকে। আর বলতেছেন, শোনো, অভাব অনটন যায় না, আমি নবী বলতেছি। বসরার আমির তখন, যার নাম ছিল মুসা, এই বসরার আমিরের কাছে যাও, যায় তুমি বলো, কাগজের মধ্যে লিখে নিবা, তাকে বলবা প্রতিদিন ঘুমানোর সময় সে 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়, আর প্রতি জুম্মার রাতে 400 বার দুরূদ পড়ে ঘুমায়। আজকে জুম্মার রাতে 400 বার দুরূদ পড়তে ভুলে গেছে,
তার এই আমলের খবর দুনিয়ার কেউ জানে না, জানে শুধু সে আর আল্লাহ। তুমি যায় তারে বলে দিও আমি নবী তারে জানাইলাম কে গত জুমা রাতে সে কেন 400 বার দুরূদ পড়লো না, এর জরিমানা বাবদ 400টা স্বর্ণ মুদ্রা যেন তোমাকে দিয়া দে। রাবেয়া বসরিন আব্বা ঘুম থেকে জেগে গেলেন, ঘুম থেকে জেগে গেলেন, জায়গা কাগজে আল্লাহর নবী যেভাবে বলছেন এইভাবেই লিখছেন, লেখা একজন মানুষকে দিয়া পাঠাই দিয়েছেন আমিরের বাড়িতে, নিজে যান নাই। আমির পইরা তো হতবাক হয়ে গেল, আমার এই আমলের খবর কে জানলো, কে তারে জানাইলো? আমার নবী জানাইছেন নিশ্চিত। বিন্দু পরিমাণ তার মনে কোনো সন্দেহ রইল না। সাথে সাথে 10,000 দিরহাম গরিবের ভিতরে মিসকিনের মাঝে বন্টন করলো খুশিতে, যে আমার আমলের খবর আমার নবীর কাছে যে পৌঁছতেছে। একদিন আমি করি না, এই খবরটা আমার নবী জানছে। সাথে সাথে ওই আমির মুসা তখন ওই 400 স্বর্ণ মুদ্রা লইয়া রাবেয়া বসরির আব্বার বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হইয়া তার হাতে দিয়া বলতেছে, ভাইজান ক্ষুদ্র কিছু হাতিয়া দিলাম, বাকি সামনে তোমার যা লাগবে সব আমাকে বলবা, আমি তোমার পাশে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবটা এইভাবে দূর করে দিয়েছেন। কিছুদিনের ভিতরেই দেখা গেল বাবা মারা যায়, মা মারা যায়, 4টা বোন। বসরায় তখন দুর্ভিক্ষ চলছে। এই 4টা বোন তারা ছোট্ট, মা নাই বাবা নাই, আবার রাবেয়া সবার ছোট। রাবেয়া শব্দের অর্থই হলো চতুর্থ। 4 বোনের ভিতরে ইনি 4 নাম্বার, এজন্য নামটা রাবেয়া। ভাইরা বন্ধুরা, অভাবের ভিতরে দুর্ভিক্ষের ভিতরে 3টা বোন, তারাও কোন দিকে কার বাড়িতে কাজ করতে চলে গেছে, কেউ কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। বড় 3টা বোন হারায় গেছে। রাবেয়া বসরি তখন ছোট্ট, বাড়িতে একা একা কান্দেন, কেউ নাই দেখার মতো, খাওয়ানোর মতো। এইভাবেই শুধু বাড়িতে কান্না করেন। এই অবস্থায় একটা পাষণ্ড মানুষ এই ছোট্ট মেয়েটাকে ধইরা নিয়া একটা ইহুদির বাড়িতে এসে বিক্রি করে দিল। সেদিন থেকে রাবেয়া বসরি হয়ে গেলেন এক ইহুদির বাদী, যে অনেক কঠিন হৃদয়ের একজন মানুষ ছিল। কাজ করাইতো সারাদিন সারা রাত। রাতের অন্ধকারে একদিন তিনি ভাগার জন্য দৌড় দিলেন, পইরা হাত ভেঙে গেছে। তিনি বললেন, মালিক হয়তো তুমি আমাকে চাও না যে আমি অন্যত্র চলে যাই। ঠিক আছে, ভাঙ্গা হাত নিয়ে তিনি মালিকের বাড়িতে আবার ফিরে আসলেন। আয়েশা তিনি সারাদিন মালিকের কাজ করেন, রাতের বেলা আল্লাহর ইবাদত করেন। মালিক একদিন কোনো কাজে ওনারে মারলো। এই অবস্থায় রাবেয়া বসরি তিনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্দেন, মালিক আমার মালিক আমাকে চিনে না বিদে আমাকে মারছে, তুমি আমার মালিকরে মাইরো না। ওই অবস্থায় ইহুদি মালিক ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখে রাবেয়া বসরির ভাঙ্গা ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের রশ্মি দেখা যায়। মালিক তাকায় দেখে সেজদায় পড়ে রাবেয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর মালিকের জন্য মাপ চাইতেছে, যেই মালিক প্রতিদিন তারে মারে। ও মালিক, আমার মালিক আমাকে চিনে না, তোমাকেও চিনে না, এজন্য সে আমার গায়ে হাত উঠায়। আল্লাহ তুমি তারে মাইরো না। সাথে সাথে মালিক ডাক দেয়া কয়, রাবেয়া সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও, আমি তোমাকে চিনি নাই, আজ থেকে তুমি আজাদ, আর আমি হয়ে গেলাম তোমার গোলাম। ওই ইহুদি কালেমা পরে মুসলমানও হয়েছে, আবার আজাদও করে দিছে। এজন্য নবী বলেন, আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে। রাবেয়া বসরির বাবারে নবী স্বপ্নে শুনাইছিলেন, তোমার এই মেয়েটা যে দুনিয়া আসতেছে তার সুপারিশে আমার গুনাহগার 70,000 উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। সে যেনতেন কোন আল্লাহর ওলিয়া নয়, তার সুপারিশে 70,000 পাপী সুপারিশে মাফ পেয়ে যাবে। এই রাবেয়া বসরি ইন্তেকালের পর কবরে রাখা হলো। ওনার একজন শাগরিদ স্বপ্নে দেখে কয়, আল্লাহর ওলিয়া কবরে কেমন আচরণ হইছে একটু কন। রাবেয়া কয়, কি কই? মার ফেরেশতা আমার আয়া কয়, মার রাব্বুকা, তোমার রবকে।
আমি বললাম আমারে তোমরা রব জিগাও, রব কেডা, তোমরা কোত্থেকে আইছো? একজন আল্লাহর ওলি, ওনারই একজন শাগরেদ স্বপ্নে দেখতেছেন যেই রাতে রাবেয়াকে কবরে রাখছেন ওই রাতেই তিনি স্বপ্নে দেখেন। কোন কোন কিতাবে লেখছেন একজন না 40 জন আল্লাহওয়ালা মানুষ ওই রাতে একই স্বপ্ন তারা দেখছেন। রাবেয়া বসরি বলতেছেন ফেরেশতারা জিগায় মার রাব্বুকা, তোমার রবকে? আমি বললাম তোমরা কোত্থেকে এসেছো? কয় মালিকের কাছ থেকে, আমাদের মালিকের কাছ থেকে। কয় এত দূর থেকে এসেছো মালিকের কাছ থেকে, এত লম্বা সফর পাড়ি দিয়ে আসছো, তোমরা তোমাদের মালিককে ভুলে গেছো না মালিকরে এখনো চিনো? ফেরেশতারা কই এটা কি কোন আপনি, আমরা মালিক ভুলমু কেমনে? রাবেয়া বসরি কয় এত লম্বা সফর করার পরেও যদি মালিক বলতে না পারো, আমি তো মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি। যেই রাবেয়া দুনিয়ায় থাকতে মুহূর্ত যায় নাই, যেই মুহূর্তটাতে আমার মালিককে আমি ইয়াদ করি নাই, ওই রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা মালিক ভুলে গেছে। কেমন করে তোমরা ভাবলা? আমার এই প্রশ্নটা তোমরা কেন করলা, কেন করলা? ফেরেশতারা আরো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। ফেরেশতারা আবার প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, আল্লাহর কাছে গিয়া জবাব জানতে চাইছে, মালিক কার কাছে পাঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জগতে আমার পাগল যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, কথায় কথায় সময়ে সময়ে আল্লাহ আমাকে দেখতেছেন, এই ইয়াদ অন্তরে রাখবে, কবরে রবকে প্রশ্ন তার করা লাগবে না। কারণ নামাজের প্রতি রাকাতে সে রব আমার আল্লাহ সবক আদায় করে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবের সবক, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ রবের সবক, সুবহানা রাব্বিয়াল আযীম রবের সবক, সুবহানা রাব্বিয়াল আ'লা রবের সবক। প্রথম প্রশ্নটাই হবে রবকে, আর এই রবের সবক আল্লাহ প্রতি রাকাতে দিছেন, প্রতি রাকাতে দিছেন। এজন্য এই রাবেয়া বসরি কয় তোমরা আমারে বিয়ার প্রস্তাব দেও, তোমরা আমারে জিগাও আমি কেন স্বামী গ্রহণ করি না, 3টা কথার জবাব দাও, আমি স্বামী নিব। প্রথম কথা হলো তোমরা বলো এমন কি কেউ আসো বলতে পারবা, এমন কি কেউ আসো তোমরা বলতে পারবা? কি বলে তোমরা কি বলতে পারবা আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? তোমরা কি বলতে পারবা আমার মরণ ইমানের সাথে হবে কিনা? তোমরা কি বলতে পারবা হাসরের মাঠে 2 দল, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, আমি কোন দলে থাকবো তা কি তোমরা কেউ বলতে পারবে? সবাই কয় না। কয় তাহলে এত বড় চিন্তা দেমাগের মাথায় লইয়া আবার স্বামী গ্রহণ করার সুযোগ থাকে কখন? আমার প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার আল্লাহর প্রেম, স্বামীর প্রেম ঢুকাইবার মতো একটা পশমের গোড়াও খালি নাই। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্য আল্লাহ কয় বান্দারে কত রাকাত পড়ছো, কত টাকা দান করছো, এটা আমি আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আমার কাছে সেটাই হলো তোমার গ্রহণযোগ্য। তুমি কেমন মন নিয়ে আমি আল্লাহরে চাইছো, কেমন মন নিয়ে তুমি সেজদাটা দিছো, কেমন মন নিয়ে তুমি ঘরে মসজিদে দান করছো, এটা হলো তোমার দেখার বিষয়। এজন্য আমরা আমাদের যা কিছু আমল করার তৌফিক আল্লাহ দিতেছে, এই আমলটা করব অত্যন্ত হৃদয় দিয়ে, যেটা আল্লাহ চাইতেছেন, যেটা আল্লাহ চান। মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষের মাঝে 2 ধরনের মানুষ আছে, 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা গুনাহ করতেছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, বেপরোয়া, যেন তারে কেউ বলার নাই, কেউ তার সামনে দাঁড়ানোর নাই। মানুষ তো নাই, আল্লাহও যে ধরতে পারেন এই চিন্তাও তার মাথায় নেই। তার কথায়, তার ডাইস, তার চলার ভঙ্গিতে বোঝা যায় তারে ধরার কেউ নাই। এর ক্ষেত্রে, এই ধরনের মানুষের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন, শোনো তুমি যত বড় পাওয়ারফুল লোকই হও না কেন, আমি আল্লাহর নাম হলো আজিজ, আমি মহাপরাক্রমশালী। পৃথিবীর যত ক্ষমতাবান লোকরাই পৃথিবীতে অতিবাহিত হয়েছে, তুমি আর কি,
নমরুদের চেয়ে বড় হতে পারো নাই, ফেরাউনের চেয়ে বড় হতে পারো নাই, তাদেরকেও আমি আল্লাহ পাকড়াও করেছি। এই আজিজ শব্দটা দ্বারা আল্লাহ এই কথা ওই দলকে সম্বোধন করলেন। অতএব আমি আল্লাহর সামনে বেপরোয়া হয়েও না, বেপরোয়া হয়েও না, তোমাকে কেউ ধরতে পারবে না এমনটা ভেবো না। তোমার চেয়ে বড় 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 পাওয়ারফুল লোকরা আমার ধরা থেকে বাঁচতে পারে নাই। আর গাফুর নাম এনে আল্লাহ বুঝাইলেন, আর তোমরা যারা গুনাহ করে অনুতপ্ত হইতেছ, গুনাহ হয়ে যাচ্ছে, আমি আল্লাহ জানি মানুষ গুনাহ হবে, শয়তান গুনাহ করায় ফেলবে। গুনাহ হওয়ার পর তোমরা যারা অনুতপ্ত, ব্যথিত, যে হায় আমি ভুল করে ফেললাম, হায় আমার দ্বারা এই ভুলটা হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তাদেরকে আল্লাহ বলতেছেন শোনো তোমরা নিরাশ হও না, আমি আল্লাহর নাম গাফুর, আমি অতি দয়ালু। সুবহানাল্লাহ, অতি দয়ালু। তোমার গুনাহ যত বড় হোক আমার দয়া তার চেয়েও বড়, তোমার গুনাহ যত পরিমাণ হোক আমার রহমত তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সরল তর্জমা। কত নম্বর আয়াত? সূরা মুলকের 2 নম্বর আয়াত, সূরা মুলকের 2 নম্বর আয়াত। এবার আসুন যে হাদিস কানা তেলাওয়াত করলাম, হাদিসের অর্থটা কি? আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন, তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই মানুষটাই যে মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে মানুষকে চিনবার আগে নিজেরে নিজে আগে চিনছে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই মানুষ যে অন্য মানুষ চিনার আগে নিজেরে নিজে আগে চিনতে পারছে, আমি কে, কেন আসলাম, কি জন্য আসলাম, কই ছিলাম, যাব কোথায়, আমার ডিউটিটা কি। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৌতের পরবর্তী জীবনের আসবাব, সম্বল, পুঁজি যে তৈরি করে, জমা করে। একজন মানুষ বহু দূরে সফরে বের হবে, বহু দূরে কয়েকদিনের জন্য সফরে বের হবে, মাস 2 মাসের জন্য সফরে বের হবে। যেদিন বের হবে এদিন পর্যন্ত তার কোনো টেনশন নাই, খালি ঘুমায় আর খায়। বের হওয়ার সময় টাইম নেই, ট্রেন খাড়া, ট্রেন দাঁড়ায় আছে, বিমান দাঁড়ায় আছে, লঞ্চ দাঁড়ায় আছে, দৌড়ে গেল লঞ্চে উঠছে। যে বলেন তো, মাস 2 মাসের লাগে সফরে বের হচ্ছে, সে যদি ঘুম থেকে ওইটা দৌড়ায় যায় লঞ্চে উঠে অথবা ট্রেনে উঠে, এরে বুদ্ধিমান বলবে না বোকা বলবে? চরম বোকা। বুদ্ধিমান হলো সেই যে সফরের কথা চিন্তা করে সপ্তাহখানেক আগ থেকেই প্রস্তুতি নেয় যে আমার ওই সফরে কি কি লাগবে, এখানে পানি লাগবে, আমার একটু শুকনা খাবার লাগবে, দেখি একটু চিরামুড়ি সাথে নেই, পানির ব্যবস্থা করে একটু এই ধরনের মানুষকে জিজ্ঞেস করে করে, যারা এই সফরের যাত্রী ছিল তাদেরকে জিজ্ঞেস, যেমন আমরা হজে যাই, যারা আল্লাহর ঘর হজে গেছে যাচ্ছেন, তারা হজে যাওয়ার আগে দেখেন কত কিছু চিন্তা করে, মানুষে জিজ্ঞেস করে যে ভাই তুমি তো হজ করে আসছো, ওখানে কি কি লাগে, তো ওইগুলাই দেখেন মার্কেটিং করে। এটাই বুদ্ধিমানের কাজ। আমার মৃত্যুর পরবর্তী জীবনটা এত বড় এক সফর, এত বড় লম্বা সফর, যেই সফরে আমার কেউ সাথে থাকবে না, শুধু একাই আমাকে পথ পাড়ি দিতে হবে। ওই সফরটাতে আমার কি প্রয়োজন, আমার কোথায় কি লাগবে, এই চিন্তা করে যে মানুষটা তার ওই জিনিসগুলি সঞ্চয় করে জমা করে, আল্লাহ নবী বলেন সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ, সেই হলো বুদ্ধিমান। আর মৌতের পরবর্তী জীবনের ইয়াদ না করে যে মানুষ নিজেরে নিজে বড় বুদ্ধিমান মনে করবে, বুদ্ধিজীবী মনে করবে, আল্লাহ রসুলের ভাষায় সে চরম বোকা, সে নির্বোধ, সে আহমক। না দুনিয়ার মানুষের কাছে বুদ্ধিজীবী হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে বোকা, যে মৃত্যুর পরবর্তী জীবনের কোনো চিন্তাই করল না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আল্লাহ পাক বলেন, আমি মৌত আর হায়াত তোমাদেরকে দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। হায়াতের কথা আল্লাহ পরে নিলেন, মৌতের কথা আগে আনলেন। কারণ কি? আমরা তো দেখি সিরিয়ালে আগে হায়াত, এরপরে হলো মৌত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের কথা আগে আনলেন, হায়াতের কথা পরে নিলেন। এটা কোন সিরিয়াল? এটা তো কোন সিরিয়ালে আমরা দেখি না, কিন্তু তাফসীরের কিতাবে লিখেন এটাই মূল সিরিয়াল।